আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। দূরে এবং কাছে যারা আমার এই বক্তব্য শুনতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান কাসীরান কাসীরা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন, আমি যদি আপনাকে আজকে প্রশ্ন করি এই মুহূর্তে, বলেন তো আজকে কততম রমাদান, তো আপনারা বলবেন যে আজকে 17 রমাদান। বলেন তো আজকে কোনো বিশেষ কোনো দিন আছে কি না? তো আপনারা অনেকে চিন্তা করবেন, অনেকে নাও চিন্তা করতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদের বলতে চাই, আজকের দিনটা ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। তাগুত কাফের মুশরিকদের সঙ্গে মুসলমানদের তাওহীদবাদীদের একটা যুদ্ধ হয়েছিল, সেই দিনটা হচ্ছে আজকের দিন। সেই তাগুদের সঙ্গে কাফের মুশরিকদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসে যেটা দ্বিতীয় হিজরি রমাজান মাসে 17 রমজান রোজ শুক্রবার সকালবেলা এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের চরিত্র ভেসে উঠেছিল। যারা কাফের মুশরিক তারা নাস্তানাবুদ হয়ে গেছিল, আর মুসলমানদেরকে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছিলেন। আলহামদুলিল্লাহ, মুসলিমদের সৈন্য ছিল মাত্র 313 জন, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000-এর অধিক। এরপরও তারা মুসলমানদের কাছে পারেনি, কারণ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। হক এবং বাতিলের মানদণ্ডে সেই দিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। সেদিনটা হচ্ছে আজকের দিন 17 রমজান। আসুন, এই দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে আমাদেরকে। এই দিনটাকে ভুলে গেলে চলবে না। এই দিনটাকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। এই দিনটা ছিল স্মরণীয় দিন। আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করি, এই রমজান মাস যেমন আসছে হক বাতিলকে পার্থক্য করা দিয়ে তুমি আমাদের বাংলাদেশকে রহম করো, সব বাতিলগুলোকে উচ্ছেদ করে দিয়ে তোমার ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। তুমি ইসলামকে ক্ষমতায় দান করো, যাতে করে সে বাংলাদেশে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু